ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলার আয়োজনে আজকের এই বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জনপদের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। উপস্থিত আছেন গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গোবিন্দগঞ্জবাসী সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি প্রবাদ বাক্য দিয়ে বক্তব্য শুরু করতে চাই। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রবাদ বাক্যটি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তার রচিত একটি গানের অংশ ছিল। তিনি গিয়েছিলেন, যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলি সকলই সমান। স্বাধীনতার পর থেকে 53 বছরে অনেকগুলো রাজনৈতিক দল বাংলাদেশকে পরিচালনা করেছে। আওয়ামী লীগ নামক একটি অপশক্তি বাংলাদেশকে পরিচালনা করেছে, বিএনপি বাংলাদেশকে পরিচালনা করেছে, জাতীয় পার্টি বাংলাদেশকে পরিচালনা করেছে, আর অনেকগুলো সহযোগী সংগঠন হিসাবে, সহযোগী দল হিসাবে তাদের সাথে জোটে থেকেছে। কিন্তু এই স্বাধীনতার 53 বছরে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই লাল সবুজের পতাকাকে আমরা ছিনিয়ে এনেছিলাম, 1,47,570 বর্গ কিলোমিটারের এই মানচিত্র আমরা এঁকেছিলাম রক্ত দিয়ে। সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার 53 বছর পরেও আজও বাংলাদেশে অনুপস্থিত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন তাদের ভাগ্যের উন্নতি হয়েছে। আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয়, তারা বট গাছে রূপান্তরিত হয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বীর সাহেব চেয়ারম্যানের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশীল, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশে যেই জনশক্তি রয়েছে, বাংলাদেশের যে তারুণ্য শক্তি রয়েছে, ছাত্রদের, যুবকদের যে শক্তি রয়েছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে এটি উন্নত বাংলাদেশ শুধুমাত্র কবজি আওড়ায় নয়, শুধুমাত্র শব্দের গুলি উচ্ছ্বরীয় নয়, বরং সত্যিকার অর্থে একটি উন্নত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা দেখেছি বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় 60% মানুষ কর্মক্ষম জনশক্তি, যেটা হলো গোল্ডেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বাংলাদেশ রয়েছে। এদেশে প্রায় 60% মানুষ এখন কর্মক্ষম। এই 60% মানুষ যদি তাদের এই 60% মানুষ দুহাত দিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি ঐক্যবদ্ধভাবে এই তারুণ্যকে কাজে লাগানো যায়, তাদের এই শক্তিকে কাজে লাগানো যায়, তাহলে 5 বছরের ব্যবধানে বাংলাদেশের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্য ফেরানো সম্ভব। বাংলাদেশের যে উন্নতি গত 53 বছরে হয় নাই, আগামী 5 বছরের ব্যবধানে 60% কর্মক্ষম মানুষের মাধ্যমে আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, বাংলাদেশ থেকে 17.5 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। এদেশে প্রায় 7 লক্ষ কোটি টাকা বাজেট হয়, কয়েক বাজেটের চেয়েও বেশি দেশের বাহিরে টাকা পাচার হয়ে গিয়েছে। বাংলাদেশে এক পদ্মা সেতু দিয়ে দেখিয়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নের একটি সাইনবোর্ড ব্যবহার করে রাতে দিনের ভোটকে তিনি রাত্রে ব্যালট পেপার ভরিয়ে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করার মধ্য দিয়ে মানুষের অধিকারকে তিনি খর্ব করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু বাংলাদেশের এই পদ্মা সেতুর মতো হাজার হাজার পদ্মা সেতুর দুর্নীতির টাকা, হাজার হাজার পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের টাকা দেশের বাহিরে পাচার করা হয়েছে। সেটা দিয়ে যদি দেশ বিনির্মাণের কাজে লাগানো যেত, তাহলে এই গোবিন্দগঞ্জের আজকের এই অবস্থান আমাদের দেখতে হতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে কি হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক ঝাঁক দক্ষ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত সংগঠন, যারা দুর্নীতি করতে জানে না, যারা চুরি করতে জানে না, যারা মানুষের গায়ে আঘাত করতে জানে না,
সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে। আপনারা দেখেছেন 5 তারিখের পর যখন অন্যান্য ধর্ম অবলম্বীরা অরক্ষিত হয়ে পড়েছিল, পীর সাহেব চরমনের নেতৃত্বে হিন্দু সহ অমুসলিম যে উপাসনালয়গুলো রয়েছে সেই উপাসনালয়গুলোতে আমরা পাহারা দিয়েছি, রাত্র থেকে থেকে পাহারা দিয়েছি। আমরা রাস্তায় শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকের ভূমিকা অবতীর্ণ হয়েছি। এভাবে দেশ গঠনের কাজ করতে আমরা জানি। পীর সাহেব চরমনের সৈনিকরা দেশ গঠন করতে জানে, দেশ ধ্বংস করতে নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এমন একজন নেতার নেতৃত্বে, এমন একটি সুশৃঙ্খল কর্মী বাহিনীর নেতৃত্বে যদি আগামীর বাংলাদেশ পরিচালিত হয়, আমরা কথা দিতে পারি আপনাদের কাছে 5 বছর পরে সুযোগ থাকবে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই কথাগুলো বলছে সেই কথাগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, 5 বছর পরে আপনাদের হাতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা তাদের থেকে ক্ষমতার থেকে বিতাড়িত করতে পারবেন, সেই সুযোগ আপনাদের কাছে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার একটি ইসলামী সরকার দেখার দরকার, ঠিক কিনা? আমি গোবিন্দগঞ্জবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, পীর সাহেব চরমনাইকে একবার নেতা হিসেবে দেখুন, হাত পাখাকে একবার বিজয়ী করে তুলুন। আমাদের কথা এবং কাজে যদি মিল থাকে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধশীল উন্নয়ন মুখী রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ, যেখানে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না। গরিব ফকির শ্রমজীবী মানুষ, সর্বস্তরের মানুষ সেখানে অধিকার প্রতিষ্ঠার জন্য আর রাস্তায় নেমে আসা লাগবে না, তাদের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজি করছেন, আপনাদের লক্ষ্য করে আমি সর্বশেষ কথা বলতে চাই, খবরদার। আওয়ামী লীগ সরকারের আপনারা পতন দেখেছেন, আওয়ামী লীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিন। বাংলাদেশের মানুষ আর কোনো দুর্নীতি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর চাঁদা দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর মানুষের উপর জুলুম হবে এই কারণে রক্ত দেয় নাই, এই কারণে বুকের মধ্যে বিদ্ধ হয় নাই, এই কারণে আমার ভাই শহীদ হয় নাই। এই জন্য আপনাদেরকে সতর্ক করছে, প্রিয় গোবিন্দগঞ্জবাসী যারা শুনছেন, সবার কাছে আমাদের আওয়াজ ছড়িয়ে দিতে চায়। পীর সাহেব চরমনাই বলেছেন, যদি কোনো চাঁদাবাজ চাঁদা নিতে আসে, যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য আমার প্রতিষ্ঠানে আসে, আমার এলাকায় আসে, তাদেরকে ধরে বেঁধে রাখবেন, সেনাবাহিনীকে খবর দেবেন অথবা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে খবর দেবেন। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে সমস্ত লুটেরা দুর্নীতিবাজকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সেই সুনালী সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।